মর্নিং এভরিওয়ান। বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি ও শুভেচ্ছা। সিভিল ইঞ্জিনিয়ারিং সাইডে কি করে লেআউট করতে হয় কোনো কিছুর রেফারেন্স নিয়ে আমাকে বলেছে 1 কিউবিক মিটার এরিয়া একটা ট্যাঙ্কি বানাতে হবে, ব্রিক্স মেশনারি ট্যাঙ্ক। 1 কিউবিক মিটার এরিয়া বানাতে গেলে আমার প্রয়োজন পড়বে 1 মিটার লম্বা, 1 মিটার চওড়া আর 1 মিটার হাইট। তবেই আমি 1 কিউবিক মিটার এরিয়া ট্যাঙ্কি বানাতে পারবো। সঠিকভাবে আপনি যদি এই ট্যাঙ্ক বানাতে চান তাহলে আপনাকে কোনো কিছুর রেফারেন্স নিয়ে করতে হবে। এখানে দেখুন রেফারেন্স নিয়ে করা আছে। আগে দেখতে পাচ্ছেন একটি রোড আছে, রোডে একটা লাইন দড়ি লাগানো আছে। দেখুন লাইন সুতো লাগানো আছে। এই লাইন থেকে আমার এর চেম্বার বা এই ট্যাঙ্কির রেফারেন্স নিয়েছি আমি। এটা গেল আপনার এই এক সাইডের। অপোজিট সাইডে লাগবে। অপোজিট সাইডে দেখুন আগে দুটি কলম আছে। এই কলম থেকে দুটি কলমের লাইন দড়ি লাগিয়ে একটা রেফারেন্স নিয়েছি। ক্লিয়ার? এরপরে এ লাইন দড়ি থেকে 500 mm 500 mm আপনার আউটার ফেস নিয়েছি। আমার দুটো লাইন হয়ে গেছে। এখানে ব্রিক্স মেশনারি ওয়াটার ট্যাঙ্ক করা হচ্ছে, চেম্বার করা হচ্ছে। এই জন্য ভিতরে ভিতরে মাপটা রাখা আছে আপনার 1 মিটার 40 mm। 40 mm কী জন্য রাখা হয়েছে? প্লাস্টারের জন্য 20 mm করে রাখা হয়েছে। প্লাস্টারের পরে আমার মিলবে 1 মিটার বাই 1 মিটার, হাইট আমার 1 মিটার। তবেই আমি 1 মিটার একটা ট্যাঙ্কির মাপ পেয়ে যাব, 1 কিউবিক মিটার ট্যাঙ্কির এরিয়া পেয়ে যাব। এটি আপনার এই চেম্বারের লেআউট ড্রয়িং আর শিডিউল। দেখুন এই শিডিউলে দেখুন 3 নম্বরে কি আছে, 1 কিউবিক মিটার ট্যাঙ্ক 1 মিটার বাই 1 মিটার বাই 1 মিটার, লম্বা 1 মিটার, চওড়া 1 মিটার আর হাইট 1 মিটার। তাহলে আমার 1 কিউবিক মিটার 1 m³ এরিয়া বেরিয়ে যাবে। 1 m³ অর্থাৎ 1000 লিটার এরিয়া। আপনি যখন যে কোনো কিছু লেআউট করবেন তখন কিন্তু আপনার একটা রেফারেন্স নিয়ে করতে হয়, কোনো রেফারেন্স নিয়ে করতে হয়। এখানে রেফারেন্সটা নেওয়া আছে। আমার দুটি কলম আছে এক সাইডে, আর এক সাইডে আছে দেখুন রোডের লাইন নিয়ে করা হয়েছে। তাহলে আমার এটা ডায়াগোনাল কখনই আসবে না, একদম স্ট্রেট থাকবে। অপোজিট সাইডে আর একটি এখানে চেম্বারের কাজ শুরু হয়েছে। এই এরিয়া আছে আপনার 1 মিটার বাই 1 মিটার, আর কোয়ান্টিটি আছে এখানে, ওয়াটারের কোয়ান্টিটি আছে 1000 লিটারের। 1000 লিটারের এরিয়া বানাতে গেলে আপনার 1 কিউবিক মিটার এরিয়া বানাতে হবে, তবেই 1000 লিটার এরিয়া আসবে। এখানে রেফারেন্সটা নিয়েছি দেখুন। এর পাশে কিন্তু লাইনে কলম আছে, এই কলম থেকে আমি রেফারেন্স নিয়ে নিয়েছি। দেখুন লম্বা একটা লাইন দড়ি এখানে দেখা যাচ্ছে। এই লাইন দড়ি থেকে 200 mm আউটার ফেস, এই লাইন পেয়ে গেলাম। অপোজিট সাইডে চলুন দেখাচ্ছি। এখানেও কিন্তু এই লাইন দড়ি থেকে আপনার 1.5 মিটারে একটা ফেস পেয়ে গেলাম। এখানে আর একটা টেকনিক আছে দেখুন। এই চেম্বারের হাইট আমি কত রাখবো? পাশে আমার রোড আছে। একটা কথা মনে রাখতে হবে, রোডের থেকে যেন চেম্বারের হাইট ডাউন না হয়। মিনিমাম 4 ইঞ্চি অর্থাৎ 100 mm এই চেম্বারের হাইট রাখতে হবে। এখানে RCC ড্রেন আছে। এই ড্রেন থেকে আপনার
সম্পূর্ণ ওয়াটার এই চেম্বারে আসবে, চেম্বার থেকে লাইন করে আগের যে ব্রিক্স মেশনারি চেম্বারটা তৈরি করা হচ্ছে এখানে আসবে। এই জন্য এ চেম্বার থেকে ওয়াটার এই চেম্বারে আসার জন্য এখানে আমার 50 mm স্লোপ করা আছে। আবার এই চেম্বার থেকে ওয়াটার আগের চেম্বারে যাওয়ার জন্য 50 mm স্লোপ দেওয়া আছে। অর্থাৎ এই চেম্বার থেকে ওই চেম্বারের নিচের লেভেল পিসিসি লেভেল 50 mm ডাউন আছে। আবার এ চেম্বার থেকে আগে দেখুন 20 মিটার দূরে একটা চেম্বার আছে। এখান থেকে আবার ও চেম্বারের লেভেল আছে 4 ইঞ্চি ডাউন, অর্থাৎ এই ওয়াটার ওই ট্রেনে যাওয়ার জন্য। আর স্লোপ মেনটেন করে চলতে হয়, না হলে আপনার লাইন ক্লিয়ার থাকবে না, ড্রেন চোক আপ হয়ে যাবে। এটা ক্লিয়ার করবেন। একটা চেম্বার তৈরি করতে কয়টা ইট লাগবে আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন? প্রথমে আপনাকে জানতে হবে এই চেম্বারের এরিয়ায় যে ওয়ালটি হচ্ছে কত সিএফটি সেটা বের করতে হবে। 3 ফুট আর 3 6 ফুট আর 9 ফুট 12 ফুট আছে লেন্থ, আর চওড়া আছে 9 ইঞ্চি, হাইট আছে 3 ফুট। তাহলে 3টে গুণ করতে হবে। 12 ফুট পুরো ট্যাঙ্কিটা আছে লেন্থ, আর ব্রিথ আছে কত রল আছে 9 ইঞ্চিতে আছে। 9 ইঞ্চিকে আমাকে ফুটে আনতে হবে, 9 ভাগ 12 করতে হবে, তাহলে হচ্ছে 0.75 ফুট। হাইট আছে 3 ফুট। আপনার লেন্থ 12 ফুট, ব্রিথ আছে 0.75 ফুট, হাইট 3 ফুট। 3টে গুণ করলে ওয়ালের সিএফটি বেরিয়ে যাবে। এইবার আমাকে একটা ইটের সিএফটি বের করতে হবে। একটা ইটের সিএফটি কী করে বের করব? ইটের সাইজ আছে দেখুন 9 ইঞ্চি বাই 4 ইঞ্চি আর 3 ইঞ্চি। একটা ইট কত সিএফটি সেটা বের করতে হবে। প্রথমে যে কাজটা যে ইঞ্চিকে ফুটে আনতে হবে, তাহলে কী করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে। আপনার 9 ইঞ্চি ভাগ 12, 4 ইঞ্চি ভাগ 12, 3 ইঞ্চি ভাগ 12, যা হবে মাল্টিপ্লাই করার পরে যেটা বেরোবে কিন্তু একটা ইটের সিএফটি। এইবার ওয়ালে কত সিএফটি হয়েছে একটা ইটের সিএফটিতে ভাগ দিলে অটোমেটিক নাম্বার বেরিয়ে যাবে। 450 থেকে 500টা ইট লাগবে একটা চেম্বার তৈরি করতে, 1 মিটার বাই 1 মিটার। ক্লিয়ার? যদি কিছুর প্রয়োজন পড়ে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর কমেন্ট করলে জানবো যে বন্ধুরা আমার সঙ্গে আছে। তাহলে বন্ধুরা আজ এখানেই রাখছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে আপনাদের সঙ্গে। অল দ্য বেস্ট।